আব্বুর অবস্থাটা শুধু দেখো, দোকান নিয়ে বসেছে এখানটাতে। তোর হবে আজকে? মানে আমাদেরকেও বসতে হবে ওকে। বাবারে বাবা, সত্যি তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। এর মাঝে যখনই বললাম, তোমরা অনেকেই বলো যে ইনু কেন মানি বলে, কেন তুমি ওকে এরকম শেখাও, ওকে ঢং করে শেখাও। ও যখন প্রথম প্রথম কথা বলা শিখেছিল, ও না বড়গুলো পারতো না, ছোট ছোটগুলো পারতো। যেমন ওর নানিও বলতে পারতো না। করো তোমার একটু আল্লাহ করো, আর দোয়া করো, একটু দোয়া করো। এই দোয়া করছো? বাহ, একটু সিজদা দাও, সিজদা দাও, সিজদা দাও। আল্লাহ করো, আল্লাহ করো, একটু আল্লাহ। এবার দোয়া করো, এবার দোয়া করো। এবার দোয়া করে নাও। বলো, আল্লাহ মালিক আমাকে কে ভালো রাখবেন, সুস্থ রাখবেন। গুড মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। সকালবেলা ওপর থেকে একদম তোপড়াতপড়ি নিয়ে নিচে এলাম। ফারাদ বেরিয়ে যাচ্ছে, ওকে একটু বিদায় জানাতে এলাম। তাহলে ফারাতের সাথে এবার হয়তো আর দেখা হবে না, এর পরের বার যখন আসবো তখন দেখা হবে। আর এই জানলাটা খুলে বসলাম, একটু হালকা হালকা রোদ আসছে। এই শীতকালে না নিচটাতে একদমই রোদ ঢোকে না, নিচের ফ্লোরটা একদম ঠান্ডা। এর থেকে ওপরের ফ্লোরে জানলাটা খুললে এত সুন্দর মিষ্টি একটা সকালবেলা রোদ আসে, ওখানে বসে চা খেতে ভালো লাগে। চা খাওয়া আমাদের হয়ে গেছে, ওপর থেকে খেয়ে দিয়ে নিচে নামলাম। তা ফারাদ যেহেতু চলে যাচ্ছিলাম, না যাই নিচে একটু ছেড়ে আসি ওকে। কি করেছে ফালাত? চলে যাচ্ছে মা, বলো ফালাত চলে যাচ্ছে। ফারাদ কবে আসবি আর? টাটা করে দাও, মিমিকে টাটা করে দাও। বলো সাবধানে যেও, বলো ভালো করে ডিউটি করো, ডিউটি করো। আজকে এখান থেকে টোটো পাওয়ার অভাব হবে না। এসো মিমি, আমার কোলে এসো, দেখি আমার কোলে এসো। মিমি পারে নিতে? আগ্রহ মামা আসছে, চলে যাও আমার সাথে। আগ্রহ আমার সাথে চলে যা। কে এটা কাটিয়ে নিল? রেজা কাটিয়ে নিল। ফারাদ ভালোই হলো, মামার গাড়ি পেয়ে গেল। টাটা টাটা। ফোন টোন নিয়েছিস তো? ঠিক আছে যা। মামা যাচ্ছিল দোকানে, দাঁড় করালাম, ভালোই হলো। টোটোর থেকে ওর মামা একদম স্ট্যান্ড পর্যন্ত ছেড়ে দেবে ওকে। দাদা এটা একটু মানি করে যাবো, জিজ্ঞেস করে আসবো কি কি আছে। এসো। কালকে এই পার্সেলগুলো এসেছিল, আমরা তো এখানে ছিলাম, তো এই যে ভাইটা নিয়ে রেখেছিল, এখন নিয়ে যাচ্ছে এই জিনিসগুলো। চলে এসো মা। মাথা বহুত ঝামেলা করে লোকটা। ফারাদ গেল, মা বাবা স্কুল চলে গেল, এখন মাসিও চলে যাচ্ছে। মাসি এই বাড়ি যাবে, যদিও মাসিদের এই বাড়িতে, তারপর হয়তো বিকেলে যাবা নাকি কি হয়। চলো এসো, নিনিকে টোটোয় তুলে দি। এই টোটো টোটো স্ট্যান্ডে যাবে নিশ্চয়। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ আমি যাবো না, আমি নিনিকে তুলতে আসলাম না গাড়িতে। চলো এবার আমরা যাব। মাসিও তো চলে গেল। আর এই ড্রেসটা না ইনায়ার এসেছে, আমি করেছিলাম অর্ডার, যে কোয়ালিটিটা বেশ ভালো লেগেছিল, যে অর্ডার করেছিলাম, তো এটা এসেছে। ওই যে একটু হালকা ঠান্ডায় স্নান ধান করে দুপুরবেলা পরলো, তো দাম হিসেবে জিনিসটা বেশ ভালো এসেছে, তাই না? আমার এটা একটু হুডিও আছে। চলো মা, এবার তোমাকে খাওয়াবো, চলো উপরে চলো। তো ইনায়ার জন্যই করেছিলাম এটা অর্ডার, ভালোই এসেছে। কাপড়টাও কিন্তু ভালো, দেখো কোয়ালিটিটা সফট, ভীষণ সফট। এটা হুডিও আছে, এই স্নান ধান করে একটু পরলো, হালকা রোদে রোদ থাকলো, একটু বেরোলো কোথাও, একটু পরলো এরকম। এসো তোমার দেখি কেমন লাগছে। ওয়াও, তো কেমন মা? ইনুর জন্য এটা ডান। এটা দামও বেশি না, 214 না 215 টাকা এরকম পড়েছে আমার। ভাবতে পারছো, অবিশ্বাস্য দামে একদম দুটো সেট। কাপড়টাও কিন্তু যথেষ্ট ভালো এবং নরম, বাচ্চা তোমার ভালোভাবেই পরবে।
এই ঘরে ঠরে পরার জন্য কিন্তু খুব সুন্দর এই জিনিসটা। তোমরা যদি তোমাদের বাচ্চার জন্য নিতে চাও আমি লিংক শেয়ার করে দেবো, তোমরা দেখতে পারো। চলে এলাম ওপরে, ইনায়ার খাবারটা করছি। ইনায়ার আমি তখন ওই শুধুমাত্র ডিম সেদ্ধ বিস্কিট টিস্কিট এইগুলো খেয়েছিল, ও খায়নি। তো এখানটাতে দেখো ওর জন্য যেটা বানালাম সেটা হচ্ছে তাড়াতাড়ি করে একটু সুজি বানিয়ে নিলাম। সুজিটা ও পছন্দ করে, আর সকালবেলা একটুখানি না ও সেমি লিকুইড এই টাইপের খাবারগুলো খেতে বেশি পছন্দ করে। এটাতে দিয়ে দিচ্ছি, ঠান্ডা হয়ে যাবে। এতটা তো ও খাবে না, ওর পাপাও একটুখানি খেয়ে নেবে। ওপরের অবস্থাটা এত বাজে হয়ে আছে, সব কিছু ঠিক করতে হবে এখন। সব ওই ঘর গোছাবো, মেয়েকে খাইয়ে নিই, তারপর ওই ঘর গোছাবো, ডাইনিংটা গোছাবো। ওই ঘরে যেমন কাজে বসবে তাই ওকে আগে ঘরটাকে ঠিক করে দেবো। মাম্মা কোথায় খাবে গো? ইনুকে দিয়ে এলাম, ও একার মতো করে খাচ্ছে। আর এই যে এই জিনিসগুলো এবার একে একে তুলে দিই। তাব্বু আছে, হ্যাঁ। আর একে একে এবার এইগুলোকে তুলে দিই। কোন দিকে গো? এই দিকে না? তুমি এবার আরেকটা নতুন ব্লেজার যে জামানদা তোমার এটা পরে অনেক কটা অকেশন হয়ে গেল, এবার চেঞ্জ করো। আরে এই জিনিসগুলো তো পড়াই হয় না, না মানে যে কটা অকেশন সবাই দেখেছে ওই কভারই পড়েছে, মানে দুবার না তিন চারবার। সানির বিয়েতে পড়লে, রনির বিয়েতে পড়লে, তাই না? আর এই পড়লে ব্যাস, এটা গ্যারেজ তার মানে। আরে না না, এই আলমারিতে তো আমাদের এখানে যে জামা কাপড়গুলো থাকে সেইগুলো থাকে। এই যে আমার বিয়ের লেহেঙ্গা ঠেঙ্গা সবকিছু এখানে আছে। আর এখন যেগুলো নিয়ে এসেছি আমার নিচেই আছে, মানে ওপর নিচ করে না একটা প্রবলেম হয়ে গেছে। কি জিনিস ওপরে নিয়ে আসবো, কখনো ওপরে লাগছে কখনো নিচে লাগছে। ইনায়ের যেমন এরকম একটা বাকেটে করে আমি কয়েকটা জামা কাপড় এখানে রেখেছি, কিছু জিনিস নিচে রেখেছি, এরকম ভাবে ম্যানেজ করে রেখেছি না হঠাৎ করে আবার প্রয়োজন হলে পাই। তো এবার বিছানাটাকে তুলে দিই, তুলে দিয়ে বিছানাটাকে ঝাড়বো, তারপরে ইনায়াকে স্নান করাবো। আজকে জলদি জলদি স্নান করিয়ে নেবো, আমিও স্নানটা করে নেবো। ইনুর খাওয়া হয়ে গেছে, সারা মুখে জামায় কি লাগিয়েছো? হ্যাঁ আর তুদি, ছালা মুখে তুদি লাগিয়েছো। শোনো, ওই যে স্কুল দেখতে পাচ্ছ এখান দিয়ে জানলা দিয়ে, ওইখানে ভর্তি করে দেবো তোমাকে। স্কুলে পড়বে? পড়বে, চলো তোমাকে ওই স্কুলেই ভর্তি করে দেবো, ঠিক আছে? কেন? হ্যাঁ 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 হ্যাঁ, না না না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই স্কুলে ইনুকে ভর্তি করে দেবো, দাঁড়াও। আর নিনির বাড়িতে তুমি থাকবে, ঠিক আছে? ও মানির কাছে থাকবে? হ্যাঁ তুমি মানির কাছে থাকো। এই জায়গাটাতে এত সুন্দর রোদ্দুর পড়ে না, খুব ভালো লাগে। ইনায়াকে স্নান ধান করিয়ে ওখানটাতে একটু বসিয়ে দিই, ও রোদ পোহায়। আর জামান তো এখানে বসেই কাজ করে, ও সুন্দর রোদ থাকে। চলো, তাব্বুর এখন এতটাই কাজের প্রেশার, মানে কিছু বলার নেই। ওইখানটাতে মনে হচ্ছে ওই ঘরেও দোকান দিয়ে বসেছে। তো আমাদের ছোট ঘরটা তো হলো, আমাদের ঘরটা হলো, আমি একটু ডাইনিংটা ঠিক করে দিই। এই যে বোতল টোতলগুলো সব কিছু ভরে দিচ্ছি, কেটেলটাও এইখানটাতে সেট করা আছে। এই বোতলগুলো কি সুন্দর না, গ্লাসের বোতলগুলো খুব সুন্দর দেখতে। কোথা থেকে যেন নিয়েছিল তাব্বু এই বোতল দুটো, খুব সুন্দর দেখতে। এই দুটো এখানে থাকে। এবার একটু কি রান্নাঘরটাও ঠিক করতে হবে, রান্নাঘরটারও অবস্থা বেহাল হয়ে আছে। এই না, ওই কাপড়টা নিয়ে এসো যাও তো, ওই ঘরে যে কাপড়টা রাখলাম নিয়ে এসো যাও। ও যাও যাও, খেয়ে দিয়ে পেট ভরে আছে, কত আনন্দ হচ্ছে ওর। ডাইনিংটাতে যে কবে খাবার দাবারের উদ্বোধন করা হবে, কারণ চা ঠাই ওপরে খাওয়া হয়, তো সেই হয় ওই ঘরে বসে খাওয়া হয়ে যায়, নইলে এই ঘরে বসে খাওয়া হয়ে যায়, এইখানটাতে আর হয় না। চলো মুছে দিলাম, এবার একটু কিচেনটা করে নিই। আর এই যে আমাদের ব্রেকফাস্ট তো ওপরেই হয়েছিল আজকে, এখানটাতে ব্রেড ঠেডস চাকা হয়েছিল, এটা থাক। এখানটাতে আমরা হচ্ছে কি সকালের খাবারটা এমনভাবে করে নিয়েছি যেন আমাদের ওপরেই হয়ে যায়, কারণ তখন আর এই শীতকালে নিচে একদম যেতে ইচ্ছা হয় না ঠান্ডায়। সকালে চা করা হয়েছে, ব্রেড ডিম সেদ্ধ সবাই খেয়ে গেল। তো এইগুলো সব সিঙ্কে বাসনপত্রগুলো রয়েছে, এগুলোও ক্লিন করে নেবো। তাবু দিয়ে কাজ করছে, আমি করে নিচ্ছি, তুই যা। এদিকে জামান যাবে স্নানে, ওর জন্য গরম জল দিলাম। আমাদের গিজারটা নিচে বসানো, ওপরে আবার গিজার নেই, তাই না আবার ওই নিচ থেকে জল বয়ে টেনে নিয়ে আসার তো খুব চাপের। তাই এখানটাতে জামানের স্নান করবে গরম জল, তারপরে ইনুকে করবো, তারও গরম জল। আমি গরম জলে স্নান করতে পছন্দ করি না, আমি হচ্ছে নর্মাল ট্যাঙ্কির জলেই করি, যতই ঠান্ডা হোক। আমার ভালো লাগে না গরম জলে স্নান করতে। হ্যাঁ, যেদিন প্রচণ্ড এক্সট্রিম করে সেদিন তো আর পেরে উঠবো না,
সেদিন করতে হয় গরম জল করে। আমাদের এই অডিওটা নেওয়ার পরে একটা প্রবলেম হচ্ছে, আগে যেমন কি হতো না, যখন হয়তো ক্যামেরার উপরে জামান কিছু বললে জামানের আওয়াজটা তোমরা বেশি শুনতে পেতে, এখন কিন্তু সেটা হয় না, যেহেতু অডিওটা আমার কাছে থাকে তো সেক্ষেত্রে আমার আওয়াজটাই তোমরা বেশি শুনতে পাও। হয়তো কি হয় কোনো কোনো সময় যেগুলো রিসেন্টলি আসছে, মানে আমার কিছু ছোটোখাটো জিনিসও তোমরা হয়তো শ্বাস প্রশ্বাস জোরে নিচ্ছি সেটাও তোমরা খুব বেশি শুনতে পাচ্ছ। তারপরে আমার যেহেতু একটু সাইনাসের প্রবলেম আছে, শীতকালে এই প্রবলেমটা একটুখানি হয়, হ্যাঁ ন্যাচারাল ব্যাপার এটা একটু, তো সেটার জন্য দেখলাম বেশ কয়েকটা কমেন্ট আসলো, সেটা অবশ্যই কারোরই ভালো লাগবে না। তো আমি আজকে ফিল করতে, মানে যখন কমেন্টগুলো দেখলাম তখন আমি ফিল করতে পারলাম যে কেন হয়। হয়তো যেমন অন্য কারোর ভিডিও বা হয়তো ইনায়ের কোনো অ্যাক্টিভিটি কিছু ক্লিপ নিচ্ছে, বাট অডিওটা তো আমার কাছে থাকে, তাই মানে আমার ছোটোখাটো কোনো জিনিস জন্মদিনের গান করার মতো হয়েছে। হ্যাঁ মানে ও যেমন গান করছে আর এদিকে যে আমি সমস্ত গেস্টদের সাথে বা সবার সাথে কথা বলছি সেই আওয়াজগুলো তোমরা শুনতে পাচ্ছ। তো এখন এই প্রবলেমটা খুব হচ্ছে, যেহেতু অডিওটা আমার কাছে থাকে তাই আমি হয়তো একটু জোরে শ্বাস প্রশ্বাস নিলেও, তারপরে একটুখানি হয় না ন্যাজালের কিছু সমস্যা থাকলেও সেটাও তোমরা মানে পেয়ে যাও, সেটা সত্যিই শুনতে খারাপ ভালো লাগে না, খারাপ তো অবশ্যই লাগবে, এক্সট্রিমলি সরি সেটার জন্য। এরপর থেকে এটাও আমাকে খেয়াল রাখতে হবে। আমার শীতকালে এই প্রবলেমটা আছে, মেবি অনেকেরই হয়তো আছে, এটা কিছু করার নেই, এটা আমার হাতে নেই, তবে যদি তোমাদেরও খুব খারাপ লাগে সেটা এক্সট্রিমলি সরি। এরপর থেকে আমাকে এটা এই জিনিসটা মাথায় রাখতে হবে। চলো এই দিকটা হলো, আমি ওই দিকটা পরে বাসন টাসনগুলো মাজছে একটু ঝাড় দিয়ে নেবো এবার, কারণ সেই সকালবেলা হেল্পিং হ্যান্ড আসে তখন আমরা দরজা খুলি না, তাই জন্য ওপরের ঘরগুলোও সেরকমভাবে ঝাড় দিয়ে মোছা হয় না। আর বলছে আমরা যে কদিন আছি আমরা করে নেবো, কারণ অত সকাল সকাল 5:30টার সময় আসে, 5:30টার সময় বলো তো এই দরজাগুলো সম্ভব? এবার মাদের ঠিক আছে, মায়ের তো কিছু করার থাকে না, মাকে তো স্কুল যেতে হবে, তাই মায়ের নিচের কাজকর্ম করে চলে যায়। আর যেদিন হচ্ছে গিয়ে হয়তো কেউ থাকলো না বা খোলা আছে সেক্ষেত্রে প্রতিদিনই করে, নইলে আমরা বলছি শুধু রবিবার করে এটা ওপরটা মোছাবে, বাকি আমি ঝাড় দিয়ে নেবো, কারণ ওপরে তো খাওয়া দাওয়া হয় না, কিছু হয় না, ঝাড় দিলেই শুধু হয়ে যায়। তাব্বুর অবস্থাটা শুধু দেখো, দোকান নিয়ে বসেছে ও এখানটাতে। তোর হবে আজকে? মানে আমাদেরকেও বসতে হবে ওকে, বাবারে বাবা সত্যি স্যারের কাজের সমস্যা। এবার হচ্ছে ফাইনাল সব কিছু সাবমিট, তো এখন এইগুলোকে ও রিচেক করছে, সবগুলোকে রিচেক করছে, আবার ওকে নাকি সবাইকে নিয়ে মিটিং করতে হবে, কী কী সব করতে হবে। খুব মানে দায়িত্বের একটা কাজ ওর ওপর পড়েছে, আর ও পারে এইসব দায়িত্বগুলো নিতে। কি করছো তুমি? প্যান্টটা সুজু, চলো হাপুচি করবো। তাব্বু ওইদিকে কাজ করছে, করুক, ওর ঘরটাও একটুখানি গুছিয়ে দেবো, ও বিছানা টিছানাগুলো তুলে নিয়েছে, ওর ঘরটাও একটুখানি ঠিকঠাক করে কার্পেটটা তুলে পুরো এটা ঝাড়ু দিয়ে নেব। এই কার্পেটটা ঝাড়াও বহুত জ্বালার। ইনু আজকে স্নান করেই ঘুমিয়ে গেছিলো, আর এই যে এখনও ঘুম থেকে উঠলো, ও ভাত খাবে, আমরাও খাবো। আজকে রান্না হচ্ছে উচ্ছে আলু ভাজা, মাছের একটা তরকারি আছে, এদিকে হচ্ছে একটু মাটনও আছে। তুমি এটা নাও। ইনু কি খাবে? ফিশ? হ্যাঁ ইনুকে ফিশ দেবো। হ্যাঁ বাটিতে একটু খুলে দাও, দাঁড়াও মা দেখছি। নিনি নিয়ে আসো একটা বাটি। হ্যাঁ খিদে পেয়েছে? কতটা মা? একটু না বেছি? বেছি। একটু আগে যেমন একটু বাইরে গেছিলো, দিয়ে আমাকে বলছে মা আপেল পায়রা আর লেবু, তাই পাপা আচ্ছা আচ্ছা, আর তাহলে পাপাকে ফোনটা করে বলো। তারপর পাপাকে ফোন করে বললো, পাপা আবার নিয়ে এসছে। খাবে? কি খাবে? পায়রা খাবে। আর আর কি খাবে? লেবু। লেবু আর হ্যাঁ ফোন আসছে। কার ফোন মা? নিনির ফোন, নিনির ফোন। দাও মাছের তরকারি দাও। খাওয়া দাওয়া তো হয়ে গেছে, ছাদে একটু রোদ রোদ আছে তাই চলে এলাম। ওই দেখো নিন্নির সাথেও আগে চলে এসছে। ফল খাবে? ফল খাবে? কি খাবে? কি ফল খাবে? দুটো খাবে? কি পেয়ারা খাবে না আপেল খাবে? এখন আপেল খেতে হবে না, এখন পেয়ারা আর লেবু খাও নাকি? পেয়ারা দি তোমাকে আর নিন্নিকে। নিন্নি কি করছে দেখো, তোমার নিন্নি কি করছে? চাল বাচ্ছে। হ্যাঁ নিন্নি চাল বাচ্ছে, হ্যাঁ চাল বাচ্ছে। এসো পেয়ারা কেটে দিই সবাইকে, পেয়ারা খাবে দেবো, এসো পেয়ারা দেবো, চলে এসো। ও বাবা আমার ইনু পেয়ারা খাবে। আবার বলো তো, 1 2 3 4 5 6
7 8 9 10 হাততালি দাও সবাই, হাততালি। 10 থেকে পড়লো। হাততালি। তাড়াতাড়ি। পেয়ারাটা দেখেছো? কোনো খুব দানা নেই, সুন্দর, পুরো শ্বাস, একটা বীজ নেই। বীজ নেই। এই হচ্ছে মানি দাও। এলাহাবাদের পেয়ারা এটা, তাই তো? হুম। খুব সুন্দর পেয়ারাটা। কত করে নিল এখানে? এই একটার দাম 50 টাকা। কি দেখো, প্রচুর দাম এমন। কাটতেও কোনো অসুবিধা হচ্ছে না। নাও মা, তুমি নাও। দাও, নিব। দিস ইজ ফর ইউ। খাও। মা ভালো? অনেক ভালো। টেস্টি? নিন্নিকে দাও, নিন্নিকে দাও। আচ্ছা, আমি নিনিকে দিচ্ছি, তুমি খাও। এটা হচ্ছে এলাহাবাদের পেয়ারা। কি সুন্দর পেয়ারাটা, পুরো শ্বাস ভর্তি, এ নেই, বীজ নেই। ভালো? এটা কি বসার জায়গা আমার? আমার মায়ের বসার জায়গায় যে, বাহ সুন্দর তো। এগুলো সব আপলোড করছিস? আপলোড হয়ে গেছে, আবার চেক করছিস? তোর সিগনেচার কোথায়? ওই এই দুত্তু, মায়ের কোলে বসে যাও, মায়ের কোলে বসে যাও। একটু একটু মানিকে ইয়ে করে দাও, হেল্প করে দাও, হেল্প করে দাও, হেল্প করে দাও মানিকে। তোমাদের সাথে একটা কথা শেয়ার করি এর মাঝে, যখনই বললাম, তোমরা অনেকেই বলো যে ইনু কেন মানি বলে, কেন তুমি ওকে এরকম শেখাও, ওকে ঢং করে শেখাও। ও যখন প্রথম প্রথম কথা বলা শিখেছিল, ও না বড়গুলো পারতো না, ছোট ছোটগুলো পারতো। যেমন ওর নানিও বলতে পারতো না। আমি যখন ওকে শেখাই, ওর নানিমা শেখাতাম, সেটা বলতে পারতো না। যখন আমি ওকে বললাম মামা আচ্ছা বলতো নিন্নি, তো নিন্নিটা বলতে পারতো। তারপরে মিমিটা, মানে 2 অক্ষরগুলো বলতে পারতো, কিন্তু 2 অক্ষর থেকে 3 অক্ষর হয়ে গেলে বলতে পারতো না। আমার যেমন খুব ইচ্ছে ছিল ও তাব্বুকে মামুনি বলবে, কিন্তু মামুনিটা আমি শেখাতে গিয়ে এমন হলো যে মামুনি বলতো না, ইভেন তাব্বুকে কিছু বলেই ডাকতো না। তাহলে আচ্ছা ঠিক আছে চল, তাহলে মামুনিটা বাদ দিই, তাহলে মামি, ও মামিটাও হতো না। এবার মানিটাও সহজে হয়ে গেছিলো। আমি বললাম মানি, মানি, মানি এবার বলতে শিখে গেছিলো। তো ব্যাপারে হয়েছে এই জন্য ও মানে নানি থেকে ছোট্ট করে নিন্নি হয়ে গেছে। তারপরে মামুনি তো হতোই না, মানে তাব্বুকে কোনো কিছু বলে সবাইকে ডাকতো, বাট ওকে যে কি বলে ডাকবে সেটা আর হতো না। তাই ওটাকে ছোট্ট করে যখন বললাম মামা বলতো মানি, এবার মানিটাও বলতে শিখলো। মামা তোমার মামাই বলে, দাদু দাদুই বলে। এবার ধরো তোমার পিপিকে, তো পিপিদেরকে আমি প্রথমে আমার ইচ্ছে ছিল যে পিমনি বলুক, হ্যাঁ, তো পিমনিতে তো হতো না, তাহলে আমাকে পিমনিও হচ্ছে না, তো ছোট করে আলাদা পিপি, এবার পিপিওয়ালাটাও বলতে পারতো, তো দিয়েও ডাকগুলো শিখেছিল। ওকে বড় বড় বললেও আর এখনো মনে হয় কাউকে কিছু বলে ডাকতে পারতো না, সম্বন্ধগুলো হতো না। তাই জন্যই ও মামিটা তো বলতে পারেনি, তাই মানি বলে। হ্যাঁ, নিন্নি, নিন্নি আয় তো নাও, পাপাকে দাও। ডান হাত দিয়ে নিতে হয়, বলো পাপা নাও। আমি নিয়ে নিলাম। ঠিক আছে, হ্যাপি? তোমার খুব মজা হচ্ছে না ছাদে? ও নিন্নির সাথে এই সময়টা করে ছাদে আসে। আমাদের প্রতিদিন আসা হয় না, কিন্তু ও প্রতিদিন আসে, খেলে ধলে পুরো ছাদ ঘুরবে, ঘুরে ফেরে। এখন হচ্ছে লেবু খাওয়া। মা তাড়াতাড়ি, তাব্বু তাড়াতাড়ি নে, যে বসেছে তোরা লেবু ভাগে পাবি না আর। মামা ভালো, এটা খেতে ভালো। তো তুমি এখানে কেন বসেছো? ওঠো। আমার কোলে বসো, আমার কোলে বসো। মায়ের কোলে বসো। এলো দেখো প্যান্টটা পুরো সাদা হয়ে তো থাক, এমনি ওর পুরোটা চেঞ্জ করাতে হবে। আমার লেবু পাগল মেয়ে। বসে যাও, বসো ওখানে বসে বসো যাও। বসো, দাঁড়ান, চাকু চাকু, বসো। মায়ের চাল কত কেজি এখনো শেষ হচ্ছে না? অনেক। ক কেজি আছে মা? 6 কেজি চালের পিঠে হবে। গুঁড়ো গুঁড়ো করে রাখবে সারা বছর না, মানে পুরো শীতকাল তো লাগবে। বাবা যেমন একটু ভাপা পিঠেটা খেতে ভালোবাসে, মাঝে মাঝেই বাবার জন্য বলে একটু ভাপা পিঠে করো, তো সেটা হবে। মা আমরা তাহলে পিঠা খেয়ে যাবো না? ভাজা পিঠা, ওলন পিঠা কিন্তু ভালো লাগে ওটা খেতে। এনে 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 ধরো। ঘড়িতে এখন 4:30 বাজে না? কটা বাজে রে? 4টে বাজে। দাদু কিনে এনেছে, দাদু কিনে এনেছে। কোনটা দাদু কিনে এনেছে? বড় কি কিনে এনেছে দাদু? এখানে দাদু কোথা থেকে এলো? না না, ও ঠিকই বলেছে, আব্বাকে হয়তো পেয়ারা ঠেয়ারা কিনে আনতে দেখেছে, তো তাই জন্যে। তো দাদু যখন ভিডিওটা দেখবেন মুচকে মুচকে হাসবে। তাই ও বলেছে দাদু কিনে এনেছে। বড় কি এনেছিল গো দাদু? কি এনেছিল বলো? তাই? সত্যি? দাদু অত বড় ফল এনেছিল?
কত বড় এনেছিল? কত বড়? আর নানু? নানু বড় নিয়ে এসেছিল? ওলে বাবালে, তাহলে কি দাদু ভালো নানু ভালো? তাই? ওলে বাবালে। পাকু বুড়ি। পাকু বুড়িও। চলে আসো এবার, চলে আসো। একা একা ওইদিকে যায় না, ওদিকে যেতে নেই একা একা। হাওয়া দিচ্ছে, হাওয়া দিচ্ছে। এবার চলো নিচে যাই, নিচে গিয়ে ওর ড্রেস চেঞ্জ করে ওকে একটু ফ্রেশ করিয়ে দিই। আসো এদিকে, আসো এদিকে চলো। এই ধরতো, ধরতো। এটা তো অন্য কোথায় লোক পালাবে? মহিলা ছবি কোথায় কেন রে? লুকাচ্ছে? নিচে চলে এলাম, এসে ইনুকে একটু ড্রেস চেঞ্জ করে ফ্রেশ করিয়ে দিয়েছে। আর ইনু কিন্তু লাইফের প্রথম একটা জিনিস পরেছে। কি? জুতো। কি করেছে? মামাকে দেখাও, বলো মামা ভালো। ওই ঘর থেকে ছোট ছোট এসছে মামাকে আর মানিকে দেখাবে বলে। ভালো জুতো দাও বললো তো, অনেক ভালো। ভালো, কি খুশি ও জুতোটা পেয়ে। ওই যে দেখো ইনার শু এসছে আজকেই, এবং ও পরেও ওকে একটু পরিয়ে দিলাম যে একটু ঘরের মধ্যে হাঁটাচলা করুক, যে ও কতটা কমফোর্টেবল ফিল করছে। ছুট্টি ছোট্ট ওই ঘর থেকে পড়বে তো, ছুটে ছুটে দৌড়ে দৌড়ে ওই ঘর থেকে এলো দেখাতে। ভালো লাগছে জুতোটা? তোমার পছন্দ হয়েছে? তোমার পছন্দ, এই যে আমার দিকে শোনো, তোমার পছন্দ হয়েছে? ওয়াও লাগছে? কেমন লাগছে? বউ। তো ইনার জন্য আমি জুতোটা অর্ডার করেছিলাম ফ্লিপকার্ট থেকে। এটা কি ব্র্যান্ড গো? রয়্যাল, কিন্তু ভালো। চিলড্রেন্স, হ্যাঁ চিলড্রেন্স ফ্যাশন শুজ। তো এটার হচ্ছে কি, কারণ বাচ্চারা এই কটা দিন শু পরবে, তারপরে তো এই গরম পড়লে, কলকাতার যে গরম, তখন আর শু পরতেও পারবে না। তো ঠিকই আছে, প্রাইসটাও আমার ঠিকঠাকই লাগলো এবং জিনিসটাও খুব ভালো লাগলো, কোয়ালিটিটা। ও তো পরে দেখতেই পাচ্ছ দৌড়াদৌড়ি হাঁটাহাঁটি করা শুরু করে দিয়েছে। দৌড়াও চলো। এই বাবা, তোর বাইক একটু সেট হয়ে গেছে, দেখো দৌড়াচ্ছে। এ বাবা দৌড়াচ্ছে তো। বাচ্চাদের জন্য আরো সুন্দর সুন্দর জুতো আছে। আমি আরো দুটো তিনটে অর্ডার করেছিলাম, তো এই জুতোটাই সবাই পছন্দ করলো বলে ওর জন্য আমি এটাই রেখে দিয়েছি। আর এর সাইজটা হচ্ছে যেমন আমি করেছি 18 থেকে 24 মাস, তো ওর জন্য একদম পারফেক্ট। দোয়া করছে, করো তোমার একটু আল্লাহ করো, আর দোয়া করো, একটু দোয়া করো। এই দোয়া করছো? বাহ। একটু সিজদা দাও, সিজদা দাও, সিজদা দাও। এটা আল্লাহ করো। আল্লাহ করো, একটু আল্লাহ। এবার দোয়া করো, এবার দোয়া করো। এবার দোয়া করে নাও। বলো আল্লাহ মালিক আমাকে কে ভালো রাখবেন, সুস্থ রাখবেন। গুড ইভিনিং এভরিওয়ান। ওই ঘড়িতে এখন সন্ধ্যে 6:30 বাজে। তারপর এখানটাতে চা করলো, চা খাচ্ছে এখানটাতে বসে। আর ও যে দেখো না সবার সাথে এত সুন্দর টাইম কাটাচ্ছে, এতক্ষণে পিপির সাথে ভিডিও কলে জুতো টুতো সবকিছু দেখালো। মানে এই জুতোটা এখন ওর প্রিয় জুতো হয়ে গেছে এটা। ওটা পরে খাবে, ওটা পরে ঘুমোবে, ওটা পরে যেখানে যাবে সেটাই যাবে। সবাইকে দেখালো, দাদুকে ফোন করে বললে নতুন জুতো। পিপি ফোন করেছিল, বড় পিপি, বড় পিপিকে দেখালো, আয়ানকে দেখালো। কাকে দেখালো মা? আয়ান ফোন করেছিল। এটা বল। কি কেদা? ছোট কি ডল? হ্যাঁ ওটা কি ইনু আছে? ওটা ইনু আছে। ইনু তো কি যে মজা পাচ্ছে ও। আর এখানটাতে মায়ের ফোনটা মোটামুটি রপ্ত করে নিয়েছে, জানে আমাদের গুলো তো পায় না। আর এখানে নিনিয়া নানুর কাছে আবদার, তো বুঝতেই পারছো, বাবার ফোনটাও আর ওর মায়ের ফোনটাও রপ্ত করে নিয়েছে। এটা বাচ্চা কি? এ তাবু ফোন এসছে। এটা বাচ্চা দে। ও শুনতে পাইনি ফোনে। মা কি এসছে? এটা বাচ্চা কি? বুঝতে পারিনি, নাহলে চিৎকার করতো ফোন এসছে, ফোন আমার ফোন এসছে। এসে এদিকে ওরে বাবা, ওরে বাবা, কি হচ্ছে এখানে? ও বাবা, এ তো ইনু। নিজে রিলস দেখছো? নাচলো, মেহেন্দি লাগা কে রাখনা, ডোলি সাজা কে রাখনা, পুরো এরকম করে মেহেন্দি লাগা কে রাখনা, কেমন করতে কি করে করে অনেক। মা কি একটু নাচ করো, মেহেন্দি লাগা কি রাখনা। ওরে বাবালে, উলি বাবালি, উলি বাবালি। ঘড়িতে এখন রাত্রি 10:30 বাজে। ওই চা ঠা খেয়ে তাব্বু তো একা একা করছিল সারা দুপুর। চা মানে ও মোটামুটি সারাদিন আজকে এইসবই করেছে।
তারপর চাটা খেয়ে আমাকে বললো সুমিদি একটু হেল্প করো, নইলে আমার সারা রাত লেগে যেতে পারে। তারপর থেকে আমিও ওর সাথেই বসেছি। এই সমস্ত জিনিসপত্র এক এক সময় এক এক নিয়ম বের করছে ওদের। একবার বললো যাদের হচ্ছে যারা মারা গেছে বা কিছু সব কিছু একসাথে করো, এখন আবার বলছে না ওইগুলোকে সব সেপারেট করো। তো এখন এতগুলো মালিক, তোর বুথে কতজন মানুষ? 893। তার মধ্যে থেকে এখন খুঁজে খুঁজে বের করতে হচ্ছে। এবার ও ওই নামগুলোকে লিস্ট আউট করে রেখেছিল যদিও বা, তারপরে ওইগুলো ও আমাকে বলছে আর আমি এখানে খুঁজে খুঁজে বের করে করে দিচ্ছি। সব বিএলওদেরকে মানে সত্যি মানে এত কি বলবো, মানে এত দায়িত্ব, এত সমস্ত কিছু ডেটাগুলোকে সমস্ত সঠিকভাবে আবার তোমার গভর্নমেন্টের কাছে দেওয়া অত সহজ কথা নয়। আমরা হয়তো আমাদেরটা করছি, এটা কোনো ব্যাপার না, কিন্তু হয়তো আমরা আমাদেরটা ঠিক করলাম, বাট সবাই তো ঠিক করছে না, কিছু ভুল এটা থেকেই যাচ্ছে। মানে বিএলওদের মাথায় যে কতটা হেডেক, কতটা টেনশন, আমি সেটা ওকে দেখে বুঝতে পারছি। সমস্ত বিএলওদের হ্যাটস অফ। মানে এই দায়িত্বটা তো কাউকে না কাউকে নিতে হবেই। তো এই যে নিয়ে এত ভালোভাবে এই জিনিসগুলো করছে, কাজটা করছে, সত্যি মানতে হবে। বাপরে বাপ, রাতের পর রাত জেগে একটা দুটো মানুষ না, ভাবো এক একটা বুথে ওর তো যেমন তবু প্রায় 900টা, এবার যাদের বড় বুথ তাদের 1200, 1300, 1400 এরকমও রয়েছে। মানে এই সমস্ত ডেটাগুলোকে কালেক্ট করা, সবারটা ঠিক করা, সবগুলোকে আপলোড করা। তো যাই হোক, চলো এখন তাব্বুর যেই কাজগুলো আছে বাকি ওইগুলো আমি একটু হেল্প করে দিই, এবার আমারও ঘুম পাচ্ছে। তো আজকের এর সাথে সাথে আজকের এই ব্লগটা এই পর্যন্তই রাখছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের সবার জন্য অনেক 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 দোয়া করো, আর ওর কাজগুলো যেন ঠিকঠাক হয়ে যায়, খুব ভালোভাবে সাবমিট হয়ে যায় এবং সব কিছু যেন ভালোভাবে হয়ে যায়।